আপনি কি জানেন কইকেয়ী কোন বরদানের কারণে শ্রীরামকে 14 বছরের বনবাসে পাঠাতে এবং নিজ পুত্র ভরতকে সিংহাসনে বসাতে সক্ষম হয়েছিলেন? আসুন জানা যাক। প্রবল পরাক্রমশালী সম্ভাসুর শত রকমের মায়াবী রূপ ধারণ করে যুদ্ধের দ্বারা দেবরাজ ইন্দ্রের রাজ্য দখল করতে এলে দেবরাজ ইন্দ্র তথা সমস্ত দেবতাগণ সম্ভাসুরের মায়াবী শক্তির কাছে পরাস্ত হয়। তখন জটায়ুর সহায়তায় তারা রাজা দশরথের কাছে সাহায্য প্রার্থনা করেন। জটায়ুর কাছে মায়াবী সম্ভাসুরের কথা শুনে অযোধ্যাপতি দশরথ দণ্ডক বনে যেতে উদ্যত হলে রানী কইকেয়ী রাজা দশরথের সাথে সেখানে যেতে মনস্থির করেন। যুদ্ধ শুরু হলে সম্ভাসুরের আক্রমণে রাজা দশরথ গুরুতরভাবে আহত এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে। রানী কইকেয়ী অত্যন্ত সাহসিকতার সঙ্গে রথের নিয়ন্ত্রণে নিয়ে অচৈতন্য রাজাকে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিজ শুশ্রূষায় সুস্থ করে তোলেন। দশরথ পুনরায় যুদ্ধে লিপ্ত হলে সম্ভাসুরের বাণের আঘাতে রাজা দশরথের চাকার নাল খুলে গেলে কইকেয়ী নিজ জীবনের পরোয়া না করে নিজের কনিষ্ঠ আঙুল চাকার নালের মধ্যে প্রবেশ করিয়ে দশরথের রথকে পুনরায় সঠিকভাবে স্থাপন করেন। যুদ্ধ শেষে সম্ভাসুরকে হারিয়ে দশরথ যখন নিজ স্ত্রীর এই বলিদানের কথা জানতে পারলেন তখন তিনি মুগ্ধ হয়ে নিজ প্রাণ রক্ষার জন্য কইকেয়ীকে যে কোনো দুটি বরদান করার প্রতিশ্রুতি দেন। বলতে গেলে পরবর্তীকালে রামায়ণে দশরথের কাছে কইকেয়ীর চাওয়া এই বরই রামের 14 বছরের বনবাস এবং ভরতের সিংহাসনে বসার কারণ হয়ে দাঁড়ায়।